নিশ্চয়ই বিবাহযোগ্য, তাই তো ওই ছেলে জেনার জন্য ডাকতেছে না। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন, মেয়েরা শুনছে কিনা আমি জানি না, এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না, মনে হয় না আপনারা করেছেন, থাকলে আলাদা ক্যামেরা থাকে, ব্যবস্থা করতে পারেন বন্ধুর জন্য না? জায়গার সংকট, বুঝতে পারছি, জায়গা জমির দাম বাইরে গেছে এই জন্য ক্যামেরা ফ্রি রাখতেছে না, বাস্তবতা না? ভাই একটা জায়গার মধ্যে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং ধরুন, ভাড়া পান 7,000 করে, আমি জানি না কই বছর লাগবে এই বিল্ডিংয়ের ভাড়া করতে? কাজ করে কিছু মনে কিছু করেন না, কয় 3 কোটি 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনা, আরো 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বিল্ডিং তোলে, 8 কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে, মাসে 60,000 টাকা, কয় বছর লাগবে এই 8 কোটি টাকা উঠতে ভাই? আবার অন্যান্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে পুঁজি নাই কিছু করার, একজনকে একবার সাহায্য করলে পরে ভাই বলে যে তোরে তো হয় না রে ভাই, তোর আর কত করবো সাহায্য কর, খোঁটা দিয়ে দে মুখের উপরে, ওল্লা মুখের উপরে খোঁটা দেয়, কিন্তু সে যে টাকা সাহায্য করছে ওই টাকা, ওকে যা টাকা সাহায্য করছে যে কিছু করে রাখা, এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায়, কিন্তু ওরে সাহায্য করার খোঁটা দিয়ে দেয়। শোনো ভাই, ওয়াল্লাহি তোমরা যদি জিনাটা ছেড়ে দাও, জিনা এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জানার পাপটাকে ছেড়ে দাও, তোমাদের এই সামাজিক প্রবলেম, তোমাদের এই অর্থনীতির ধস, তোমাদের এই দরিদ্রতা, তোমাদের উপরে এই কষ্ট, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। কারণ সিনেমা নাটকের এই যে দেখেন, আপনারা বলছেন যুবক নিয়ে কথা বলতে, এই যে কোনার দোকানের যে চায়ের দোকানটা আছে, কোনা, এই যে কোনায় আছে না একটা, এখানে যে নাচ গান চলে, শুধু কি জোয়ান লোকে বসে থাকে? ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে, ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি নানিও দেখে বসে বসে? এটা কি কেউ অপরাধ মনে করে? গান শোনা কি অপরাধের মধ্যে পড়ে? এখন আর পড়ে না ভাই, কি মনে কিছু করিস তারে ভাই, তোকে 20 জনের মোবাইলে চেক করবো, গান আছে 20 জনের মধ্যে পাবো, আন্দাজ করে করে কি হুজুর করে ছেড়ে দিব, আন্দাজ করে ওরকম তুমি 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 এরকম একটা দুটো ভুল হইতে পারি। আর এমন হতে পারে 20 জনের মধ্যে কল দিয়ে 3-4 জনের হয়তো রিং টুনি গান বাজে, মানে টু শোনা জানা গান বাজে, কি রে ভাই, কল দিলাম একজনের, কল ধরে টু করে রিং হবে গান বাজে, কেউ কেউ অপরাধ মনে করে, কে লজ্জা পাওয়া যায়, কারে বলি বিপদ। ছোট ভাই তুমি উঠে দাঁড়াও তো, একটু দাঁড়াও, ওয়েট, তোমাকে যদি এখানে বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কত টাকা? 20,000 টাকা না, তুমি প্যান্ট খুলে ফেলবা, পারবা? ঘুরো তো, ঘুরো ওদের সামনে, উত্তর দিয়ে ঘুরাও, ঠিক আছে। তোমার বয়স কত? মাত্র 8 বছর একটা ছেলে, মাশাআল্লাহ, বসো। ও প্যান্ট খুলবে না কেন? শরম কেন? কি ভাইয়া, কি শরম? গুনাহ, ঠিক না? শরম। আচ্ছা, গান শোনা গুনাহ কিনা? তাহলে একজন আরেকজনের সামনে শুনে লজ্জা পায় না কেন? ওয়াই, কেন লজ্জা পাচ্ছে না? আপনি উঠে যাবেন, দাঁড়া, না না, আপনার ডেঞ্জারাস কিছু করুন, নর্মাল কিছু করুন, ওঠেন, আচ্ছা হাসিয়ে না, হাসিয়ে না। আপনাকে যদি বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কুকুরের মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন? বসেন। উনি 20,000 টাকার বিনিময়ে কুকুরের বস্তু খাবে না, কেন? কেন? সুদ কি, ঘুষ কি? তাহলে কেন লজ্জা পাচ্ছে না সুদখোর? হারানোর কথা আমি বলছিলাম, তাহলে ও লজ্জা পাচ্ছে না কেন? এটা তো গুনাহ। বাংলাদেশে এমন কোন সুদী আছে যে জানে না সুদ হারাম? এমন কোন খতিব আছে মিম্বরে খুতবা দেয় না সুদ হারাম? তাহলে ও করতেছে কেন? আচ্ছা ওকে, আজকে ওয়েট, আজকে এই মঞ্চে যদি বলা হয়, আপনাদের সবার সামনে যদি বলা হয় যে আপনাদের সবাইকে 2,000 টাকা করে দেওয়া হবে, আপনারা বসে বসে দেখবেন, এখানে আমি ওয়াজ করতেছি কোরআন সুন্নাহ নিয়ে, পাশে একটা নোটিফিকেশন নাচবে, আপনারা কি 2,000-এর বিনিময়ে রাজি হবেন? ওকে, ওয়েট, মসজিদ, আল্লাহর ঘরে মসজিদ, ছোট ভাই তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ, তোমাদের সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে চুপ থাকার জন্য, শুধু মসজিদের ভিতরে নর্তকি ঢুকে নাচবে, তোমরা রাজি হবা? কেন? আল্লাহর ঘর, তাই তোমার ঘরে আল্লাহ দেখে না তোমাকে? বুঝি মসজিদে আল্লাহ দেখবে তোমাকে, তোমার ঘরে দেখবে না? নর্তকি ওখানে নাচবে, তোমার প্রবলেম কি? 10,000 টাকা করে পাচ্ছ,
তুমি রাজি নাই, তোমার কাছে এটা অশ্লীলতা, খারাপই, নিকৃষ্টতম আচরণ মনে হবে। অথচ এই তুমি গায়ে হলুদে পুরা গ্রামের সবাইকে নাচ গান দেখাও, শোনাও। এই তোমার মুসলমানিতে গান বাজাও, বউয়ের বিয়েতে গান বাজাও, নিজের বিয়েতে গান বাজাও, আর কদিন পরে মরা বাড়িতেও গান বাজাবা। লজ্জা তো পাও না? পাও। অনেক কথা বলে ফেলছি, আর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যে বিষয় আলোচনা করবো সেই বিষয়ে আলোচনা করে চলে যাবো। তুমি দেখো তোমার কোনো কাজে আসে কিনা। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, জেনার প্রবলেম, তোমার সম্মান আজকের দিনের থেকে 1000 গুণ বৃদ্ধি পাবে। যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, তোমার 1000 গুনাহের দরজা বন্ধ হবে। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধের দরজা খুলে দেয়। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধকে নির্লজ্জতায় পরিণত করে এটার অপরাধ মনে হয় না। বোন আমার, খবরদার, এই ছেলের বয়স মাত্র 16 বছর, তোমার বয়স মাত্র 13 বছর। খবরদার, তুমি এর সাথে এই জেনা ব্যভিচারের নাম করো, নতুন নাম, প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জেনায় লিপ্ত হয় না। এ তোমাকে বিয়ে করতে পারে নাই, এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই। তোমার বোনের বিয়ে হয়েছে, বোনের বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে, তারপরে যে ও বিয়ে করতে পারছে। ও তো পরিষদ করে ওর বাপ তোকে অন্য খোকা মনে করে, 30-এর আগে বিয়ে দিবে না ওরে। ও তো নির্লজ্জ ছেলে, ও তো বেকার, ও তো অপদার্থ, গর্ধব একটা, যে 25 বছর বয়স মনে করে আমি কি করবো, আব্বা কিছু রেখে যায় নাই, আমি কি করবো, আব্বা কিছু দিয়ে যায় নাই। এমন ছেলের সাথে তুমি জেনা লিপ্ত হো, যে অপদার্থ। বোন, তোমার কাছে কেমন লাগবে যখন জামশেদ মজুমদার, মুসলমান, দাড়ি টুপি, বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে মদ খাবে? তখন জামশেদ মজুমদারকে তোমার কেমন লাগবে? যে কিনা ইসলামের কথা বলে বেড়ায়, দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, হাতের মধ্যে মদের বোতল নিয়ে যখন রাস্তায় এখানে ওখানে দাঁড়িয়ে খাবে, তোমার কাছে কেমন লাগবে? প্রতিক্রিয়া কি হবে তোমার? আমাকে নিয়ে তোমার মন্তব্য কি হবে বলতে পারো? আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইফটা শেয়ার করতে, প্রত্যেকটা বোনের কাছে আমার, যারা বোরখা পরে রিক্সায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তাদের জন্য। ইউ মাস্ট শেয়ার দিস লাইফ টু ইউর ফ্যামিলি। আপনার মেয়েকে শেয়ার করবেন, আপনার বোনকে, আপনার আপা, আপনার খালা, আপনার ফুফিকে শেয়ার করবেন, ইভেন আপনার মাকে শেয়ার করা উচিত আপনার এই লাইফটা। কারণ আজকে কথা হবে বোনকে নিয়ে। কেমন লাগবে তোমার যখন আমি মদের বোতল হাতে করে রাস্তায় এক পাশে দাঁড়িয়ে মদ খাবো? জামশেদ মজুমদার যে ইসলামের কথা বলে, ওয়াজ করে, তোমার কাছে তোমার অনুভূতি কি হবে? হোয়াট, তোমার মন্তব্য কি হবে আমাকে নিয়ে? তুমি কি মন্তব্য করবা বলতে পারো? আচ্ছা, আমি কি এমন করবো তখন? মদ হারাম, তুমি বোরখা পরে, হিজাব পরে, নিকাব পরে, মানে অবাক লাগে তোমার পাশে বয়ফ্রেন্ড বসা, রাস্তা দিয়ে যাচ্ছ তুমি, এরপরে আমার রাস্তার পাশে ফুল গাছ, ওই যে ফুল গাছটা কই, এই যে এখানে তো দেখলাম মাত্র, এই যে ফুল গাছ, এই যে ফুল গাছটা, সরি, এই যে ফুল গাছটা, এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে, তুমি কি এনজয় করবা? আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে, তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে। কারণ মদ হারাম, তোমার বয়ফ্রেন্ডও হারাম। আমি ওয়াজ করার পর মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে, বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভণ্ডামি লাগে আমার কাছে। And I'm really sorry about that. I have no soft words for you. আমার আফসোস হচ্ছে, তোমার জন্য আমার কোনো নরম কথা নাই, আমি দুঃখিত। I'm very sorry. জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায়, ওয়াজ করার পর তোমার যেমন লাগে, তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড রিক্সায় নিয়ে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, ফুল নিয়ে, ফুল দাও, ফুল নাও, জামশেদ মজুমদারের তখন এমন লাগে। কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম, বোরখা পরে মুসলিমা সেজে, পর্দাসীন সেজে
অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তাঘাটে হাঁটায় এর চেয়ে অনেক বেশি 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 আরাম। তোমাকে নিয়ে আমার মন্তব্য এমনটাই। আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ড ফর ইউ। দো তোমরা বলো ইসলাম এত কঠিন না, অনেক সহজ। কার জন্য? কার জন্য সহজ? কার জন্য সহজ ইসলাম? ইসলাম সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন কিছু না। মেয়ে বোরখা পরে থাকবে, নিজেকে কভার করবে, কঠিন কিছু না। ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে, মেয়ের দিকে তাকাবে না, কঠিন কিছু না। দোজ আর দ্য মানে ইজি থিংস। লস নাই কারো, এতে কল্যাণ আছে। তোমাকে আমি কি বলি বলো? ছোট ভাই আমার, ছোট ভাই আমার, জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে, তুমি বিবাহ করো নাই, তোমার পাশে বোরখা পরা মেয়ে নিয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘুরো, জামশেদ মজুমদার কখন এমন লাগে? আমি সরি, তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি, আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না। আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না। তোর লজ্জা কোথায় চলে গেল ভাই? এমন না যে এদেশের মানুষ ফেসবুকে ওই সিনেমা নাটকের কোনো ছোট অংশ আসলে দেখে না, এরকম মানুষ কমই আছে। এদেশের কম মানুষ আছে যারা গান বাজনা জানে না, মুখস্থ পারে না 2-4 কলি 2-4 লাইন, কিন্তু লজ্জা শরমে কেউ হয়তো যখন গোপনে একা থাকে আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে। বলো, এদেশের যত আলেম ওলামারা আছে যারা ধর্ম প্রচারক, তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়িয়ে রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায়, তোমার কেমন লাগবে? তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে? ভণ্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবা তাকে? তোমার কি এটা ভণ্ডামি না মুখে দাঁড়িয়ে এসে প্রেমিকা নিয়ে ঘোরো? এটা কি তোমার ভণ্ডামির সর্বনিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরো? এটা কি তোমার সর্বনিম্ন ভণ্ডামি না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জেনার পার্টনারকে বলো তোমাকে যাতে না ছেড়ে যায়? এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য, জেনা করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে? এটা কি তোমার ভণ্ডামি নয় তুমি জামশেদ মজুমদারকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে, ওর সাথে আমার সব হয়ে গেছে, এখনো আমাকে বিয়ে করতেছে না, ওর কি গুনাহ হবে আমাকে ছাড়লে? তোমার নিজের গুনার চিন্তা নাই বোন? এটা কি তোমার ভণ্ডামের সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার ভীমরতির সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার বোকামোর, অশ্লীলতার, বর্বরতার, বন্যতার সর্বনিম্ন স্তর নয়? আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো। তুমি ভয় পাও, আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম, এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি, এখন ছেলে কান্নাকাটি করে আমাকে বদদুয়া দিচ্ছে, ওর মনে কষ্ট দিচ্ছে, এতে কি আমার গুনাহ হবে? ছি 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 ছি, তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ জেনাকে হারাম করেছে, আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে। আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেছো, এরপর তুমি চিন্তিত যে তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিছো, আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে, এদিকে তোমার গুনাহ হবে, ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে, জেনা না করতে পেরে তোমাকে জাহান্নামে না নিতে পেরে ও মনে কষ্ট পাচ্ছে, তোমাকে জাহান্নামের লাকড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে, তোমার সাথে জেনার সম্পর্ক, অশ্লীলতার সম্পর্ক না করতে পারে ও মনে কষ্ট আসতেছে, এন্ড ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট থিং। তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে?